আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? মুই আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সকলের দোয়ায়। আপনারা বিগত জানেন যে আমার মা আজকে ৫ মাস আগে আমাদের ছেড়ে এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর দরবারে ওনার হুকুমে ওনার কাছেই হেফাজতে আছে আমি মনে করি। যাই হোক, যেহেতু আমার মা আমাদের কাছে নেই, কোনো শক্তিও ছিল না তাকে ধরে রাখার জন্য। যদি আল্লাহর হুকুম হতো তাহলে ঠিকই উনি থাকতেন এই দুনিয়াতে, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি, এই দিনগুলো আমাদেরকে দেখা লাগতো না। এখন কি করব বলেন? আল্লাহর যখন হুকুম হয়েছে তখন তার কিছু করার নাই। আল্লাহর হুকুমের কথা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না, তাই না? তো আজকে আমাদের জীবনে একটার পর একটা ধাক্কল, একটার পর একটা জীবনের ধাক্কল ঘটেই যাচ্ছে। কোথায় সুখের আভাস তো পাচ্ছি না, আর দুঃখে 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 জীবনটা মনে হচ্ছে ভাসমান হয়ে গেছি। এর একটা ধাক্কা খাই, ওর ওদিকে একটা ধাক্কা খাই, এর একটা মুখে কথা শুনি, ওর মুখে একটা কথা শুনি। ওর মানে পৃথিবীর বর্তমানে যে আসলে কেউ বিশ্বস্ত না, কোনো বাবাও বিশ্বস্ত না, আর কোনো আত্মীয় স্বজনও বিশ্বস্ত না। আসলে সবার কাছ থেকে আমরা দুটো ভাই বোন ধাক্কা খেতে খেতে আজকে পরিস্থিতিতে এমন শিকার হয়েছে। এখন সবার প্রতি কেন না জানি আমাদের ভিতর থেকে একটা ঘৃণা জন্মায়ে গেছে। এখন আর কাউকে বিশ্বাস হয় না, আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না। নিজেদেরকে নিজেরই এখন ভালোবাসতে ইচ্ছা করে না। কারণ কেন আমাদের সাথে এরকম ঘটনাটা ঘটলো? এরকম ঘটনাটা আরও পরে ঘটলেও তো পারতো, কিন্তু সেটা পরিস্থিতিতে মানায় নিতে পারি নাই। অতদিনে যতটুকু নিয়ে আসছিলাম তাও আল্লাহ আবার একটার পর একটা পরীক্ষা নিচ্ছে। জানি না কেন এত পরীক্ষা নিচ্ছে, আর কবে এই পরীক্ষা থামবে? কারণ আমাদের কি এই বয়সে মাহারা হয়ে গেছি, দুনিয়া থেকে কত বড় একটা পাষণ্ড বুকের ভিতর জন্মাইয়া আসি একমাত্র আমরা দুটো ভাই বোনই জানি। তারপরও দেখেন একটার পর একটা ধাক্কা। যত মানুষকে আমরা মন থেকে ভালোবাসি তারা কিছু কিছু এমনভাবে আঘাত করবে, সেটা না যায় কাউকে বলা, না যায় কাউকে শোনানো। আর কি করব বলেন? আজকে আমাদের ভাগ্যের সাথে এটা লিখিত হয়ে গেছে, একদম ঘটবেই আমাদের সাথে, এটার কিছু করার নাই। যাই হোক, এর একটা ধাক্কা খাই, আত্মীয় স্বজনের একটা কথা শুনি, ওর একটা কথা শুনি, নিজের পিতারা বলতে পৃথিবীতে এখন নিজের পিতা নাই, জীবিত থেকেও সে আমাদের কাছে মৃত। যাই হোক, এখন আমাদের এগুলোই পরিস্থিতি মেনে নিতে হচ্ছে। জানি না এটা কতকাল ঘটবে এরকম আমাদের জীবনের সাথে। এই কি আর বলবো, থাক, আর বাদ দিলাম আজকের মতো এগুলোই। আর এই দৃশ্যটা কেমন লাগলো? এটা হচ্ছে ঢাকার দোহারে আমরা যখন আসতেছিলাম ওই সময় একটু ভিডিও করে নিলাম। ওখানে দৃশ্যটা খুবই সুন্দর, দুই দিকে একদম গাছপালা, আর চতুর্দিকে ভালোই লাগে, খারাপ লাগে না। আর যেহেতু ওখানে প্রত্যেকটা হচ্ছে কেনা বাড়ি, যেহেতু কেনা বাড়ি সেহেতু দেখতেও অনেক অসাধারণ ছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু